আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাঠের হিসাব নিয়ে আসছি। কাঠ সেটা গোলাকৃত কাঠ হতে পারে, অথবা গাছ সরাসরি বড় বৃক্ষ হতে পারে, অথবা রুয়া, বাটাম, পার, তক্তা এগুলো হতে পারে। আমি শর্টকাটে যে দুইটা নিয়মের ভিতরেই আমি পুরাটা নিয়ে আসব। সেটা হলো একটা আনবো গাছের যে একটা হিসাব, সেই গাছের হিসাবটা নিয়ে আসবো। আর একটা হিসাব নিয়ে আসবো যে তক্তা বা বাটাম বা পার এটাকে একটা সূত্রে নিয়ে আসবো। এখানে কাঠের হিসাব উপরে দেখছেন, আমার ইউটিউবেও সার্চ দিলে পাবেন। ইউটিউবে সার্চ হলো আব্দুল কুদ্দুস মন্ডল, আব্দুল এ বি ডি ডবল ডি ইউ এল, আব্দুল এ বি ডি ইউ এল, আব্দুল কুদ্দুস কে ইউ ডবল ডি ইউ এস, কুদ্দুস মন্ডল এম ও এন ডি এ এল, কুদ্দুস মন্ডল। এটা ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন। আমার বিভিন্ন প্রকার জমির মাপের ফারাইস, বাগবাটোয়ারা আর এই গাছের কাঠের যে হিসাবগুলো নিয়ে আমি কিছু ভিডিও করছি। এর সাথে আমার ইংলিশ স্পোকেনও বেশ কয়েকটা ভিডিও আছে। তো এখানে যে আমি যে কাঠের যে হিসাবটা নিয়ে আজকে আসছি, সেখানে দুইটা সূত্রের মাধ্যমে আমি ব্যবহার করতেছি। সেটা হলো, একটা হলো গাছ। এই দেখেন গাছ, এই গাছটা অঙ্কন করেছি। এখানে যে একটা গোলকৃত একটা চিহ্ন দেখতেছেন, সেটাকে আমি পরিধি নিছি। যে গাছটা যে একটা বের, সেই বেরটাকে পরিধি বলা হয়। সেই পরিধি বের করারও কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো যদি এখন করতে যাই, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি ওদিকে যাচ্ছি না। সেই পরিধিটা যখন আমি ফিতা দিয়ে গাছের দুই পাশে এই যে আমি একটা টুকরা করেছি, সেই টুকরাটা হলো 12 ফিট 0 ইঞ্চি। এই একটা ডালের যে সূত্র এইটা করছি, সেটা পরিধি দিছি 2 ফিট আর লম্বা দিছি 6 ফিট 3 ইঞ্চি। এখানে আরেকটা দেখেন, সেই পরিধি দিছি 3 ফিট এবং এটাকে লম্বাও দিছি 3 ফিট। আর এখানে 2 ফিট 9 ইঞ্চি এটার হলো পরিধি, আর এটা লম্বা দেওয়া হয়েছে এখানে 3 ফিট 4 ইঞ্চি। এখানে 1 ফিট 4 ইঞ্চি এটা পরিধি দেওয়া হয়েছে, লম্বা দেওয়া হয় নাই। তো অতটুক যাবো না আমি নিচেই। এই দুইটা বা তিনটা টুকরা দেখলেই আপনি এটা পারবেন কিভাবে গাছের হিসাবটা করা হয়। এখন শুরুতে আমি আসি নিচে যে গাছের যে মূল যে কাণ্ডটা আছে, মূল কাণ্ডটার হিসাবটা যদি আমি করি, এটা একটাতেই আপনি শিখতে পারবেন, জানতে পারবেন। ওই অল্প সময় যদি আপনি একটু শ্রম দিতে পারেন, দেখবেন আপনি যে কোনো গাছ, যে কোনো কাঠ, যে গোলাকৃত কাঠ বা যেগুলো আছে, বা এরকম গোলাকৃত কোনো বস্তু আছে, সেটাকে আপনি কিভাবে শিফট আকারে তৈরি করবেন। যেমন যে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজকে বলা হয় এখানে 10 শিফটি, 20 শিফটি, 25 শিফটি এই ফ্রিজে বলা হয়। সেটা কি বলা হয়, ওই ফ্রিজের ভিতরে যে জায়গাটা থাকে, ওই জায়গাটার পরিমাপটাই ঠিক এইভাবেই করা হয়। সেটার সূত্রটা হলো, যেমন এখানে একটা সূত্র আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সেখানে যে আছে, অর্থাৎ 1 ফিট প্রশস্ত, 1 ফিট লম্বা আর 1 ফিট 5, এটাই হলো 1 শিফট বা 1 কেবি বলা হয়। সেটা কাঠ হতে পারে, সেটা এই সিমেন্টের অন্য কিছু হতে পারে, সেটা দেওয়াল হতে পারে, সেটা ঘরের এই পরিধি জায়গা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যেটাকে শিফট বলা হয়। তো এখানে যে আমি শিফট নিয়ে আসছি, সেটা হলো কাঠের হিসাব নিয়ে আসছি। কাঠ কিভাবে মাপা হয় বা কাঠের যে এই গাছ কিভাবে এটা পরিমাপ করা হয়, সেটা নিয়ে আসছি। এখন আমরা প্রতিদিন আমাদের কম বেশি প্রয়োজন পড়ে, আমার না পড়ে, আমার ভাইয়ের পড়ে, ভাইয়ের না পড়ে আরেকজনের পড়ে, কারো না কারো এরকম জরুরত হয়, কাঠের জরুরত হয়। দেখেন আমার এই ঘরের ভিতরে যেমন এই যে একটা আপনার আলমারি আছে। এই আলমারিটা এখানে কত কেবি কাঠ আছে, এই কাঠটাও তো আমি বের করতে পারবো। হ্যাঁ, আমি করতে পারবো যদি আমি শুধু সূত্রটা জানি। যেমন মনে করেন এই যে লম্বা বরাবর একটা আছে, এটা যদি 2 ইঞ্চি হয় বা এটা 3 ইঞ্চি হয়, তাহলে এখানে কাঠটার পরিমাণ কত আছে। এইটাকে যদি আমি তক্তা আকারে ধরি, এই তক্তাটা কত ইঞ্চি প্রশস্ত আছে, কত ফিট এটা লম্বা আছে, আর পুরু আছে কতটুকু, সেটাকে আমি হিসাবে আনতে পারি। তো এরকম পিছনে বা এই খাটটা আছে, খাটের যে এটা কতটুকু কাঠের প্রয়োজন আছে, কয়টা ডাফা, কতটা পাইর আছে, এটা যদি আমি এইভাবে হিসাব করি, আমি হিসাবে আনতে পারবো। তো আমি মূল আলোচনায় আসি। সেটা হলো গাছের যে হিসাবটা, সেই গাছের হিসাবটা হলো পরিধি স্কোয়ার গুণন দৈর্ঘ্য ভাগ 16। এই যে আমরা যে 16 দেখতেছি, এই 16টা হলো আমার সকল কাঠের, সকল গোলাকৃত কাঠ হোক, যতগুলা গোলাকৃত বস্তু হোক, সেটার জন্য আমাকে এই 16টা ব্যবহার করতেই হবে। আর এখানে পরিধিটা হলো এটার যে
মূল যে রাউন্ডটা, এই রাউন্ডটা যদি 3 ফিট হয়, এটাকে স্কোয়ার করতে হবে। 3 ফিট হলে 3 তিরিকে 9, 4 ফিট হলে 4 চেরা 16, 5 ফিট যদি হয় 5 5 25। এখন এই যদি 5 ফিট যদি বের হয়, এটাকে যদি 5 ফিট হয়, সে 5 5 25 এখানে আমার পরিধি স্কোয়ার বলতে হবে। এখন দেখেন সেখানে এই গাছটা আছে আমার কত, 3 ফিট 6 ইঞ্চি। যদি 3 ফিট 3.6 ইঞ্চি অর্থাৎ 5, এটা হবো স্কোয়ার গুণন এখানে কত আছে 12 ফিট 14 ইঞ্চি, এখানে হলো 12, সেটা হলো কত 12 আর নিচে হলো এই যে আমার সূত্র সেটা হলো 16। এই 16 আমাকে এখানে ব্যবহার করতে হবে 16। টোটাল এখানে 3.5 গুণন 12, 3.5 আমি ক্যালকুলেটরে হিসাবটা করে দেখছি। 3.5 গুণন 3.5 অর্থাৎ 12.25। এখানে 12.25 গুণন এই হলো 12 নিচে হলো 16। তো 12.25 এর সাথে যদি আমি 12 গুণন দেই, গুণন 12 তাহলে 147, 147 নিচে হলো 16। তাহলে 147 কে 16 দেয়া ভাগ দিলে 147 ভাগ 16 9.18, তাহলে 9.18। এই কাঠটোর এখানে পরিমাণ আছে 9.18। তো অনুরূপভাবে আমি এই যেমন ডাল আছে এই ডালটা হিসাবটা করি, একই সূত্র হিসাবে আমাকে মাপতে পারবো। এখন 3 ফিট 6 ইঞ্চি আর এখানে 2 ফিট বের আছে, তাহলে 2 ফিট এখানে আসেন 2 ফিট, সেটা হলো 2 ফিট আমি কিভাবে 2 ফিট বের, তাহলে 2 স্কোয়ার গুণন লং হইল 6 ফিট 3 ইঞ্চি অর্থাৎ 6.25 ভাগ হলো 16। তাহলে 2 দিয়ে 2 দিয়ে গুণন দিলে 2 দুগুণা 4, 4 গুণন 6.25 ভাগ 16। তাহলে 2 গুণন 2 গুণন 6.25 ইকুয়াল টু ভাগ 16। এখানে 1.56 50 হলে 1.5 হইতো, 1.5 একটু উপরে, এটা 1.5 বলা চলে, তার মানে এখানে 1.5 কেবি কার আছে। তো এইভাবে প্রত্যেকটাকে আমি একই সূত্রের মাধ্যমে আমি হিসাব করতে পারি, তাই এদিকে আর যাচ্ছি না। এখন এই যে এটাকে যদি আমি তক্তা আকারে নিয়ে যাই সেটা আমি হিসাব করতে পারি। সেটা মনে করেন এখানে তক্তাটা আছে হইল এই 12 ফিট আর এটা পাশ আছে হলো 1.5 ফিট আর পুরো আছে 1 ইঞ্চি। তাহলে এখানে কতটুকু আছে, এটা 3টা 4টা সূত্রের মধ্যেই মাপা যায়। আমাদের একটা সূত্র হলো সবচেয়ে সহজ সূত্র হলো 1 দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এটা হিসেবে আমি করতে পারি। তো এখানে আমি এই গাছের চিত্রটা এখন মুছে দেই, জায়গাটা বড় হোক, এটা আমি এখন মুছে দিচ্ছি। এটা একটা সূত্র হলো এখানে যেটা আছে ফিট, এটা আমি ফিট করলাম,
এটাকে ফিট করলাম, এটাকেও ফিট 1 ফিট, এটাকে আমি ফিট 1 ইঞ্চি, এটাকে ইঞ্চি। এখন 1.5 গুণন 12 গুণন 1 ইঞ্চিকে আমি এটাকে যদি ফিটে আনি তাহলে হবে 0.8। সেটা কিভাবে? 1 ইঞ্চি সমান 0.8, 2 ইঞ্চি সমান 16, 3 ইঞ্চি সমান 25, 4 ইঞ্চি সমান 33, 5 ইঞ্চি সমান 42, 6 ইঞ্চি সমান 5 বা 50, 7 ইঞ্চি সমান 58, 8 ইঞ্চি সমান 66, 9 ইঞ্চি সমান 75, 10 ইঞ্চি সমান 84 বা 83, 11 ইঞ্চি সমান 92, 12 ইঞ্চি সমান 100। এখন এই যে আমি 8 দিয়েছি 0.8, এটাকে আমি ফিট বানাইছি। সেই ফিট বানাইছি কিভাবে দেখেন, এই 1/12, 1/12, তাহলে 0.08, 0.08, এটা হলো 1 ইঞ্চির জন্য। এটাকে টোটাল হলে এখন আমি এটা কত আসে দেখা যাক। 1.5 গুণন 12 গুণন 0.08, 1.44, 1.44, 1.5 কেবি কাট আছে। 1.44, 1.50 হলো হয়তো 1.5 কেবি কাট আছে। এরকম যদি 10টা যদি এরকম তক্তা হয় তাহলে আমি 10 দিয়ে গুণন দেবো, তাহলে কি হবে গুণন 10 গুণন 10, 14 কেবি কাট আছে, 14.5 কেবি কাঠ, 10টা কাঠের 14.5 কেবি কাঠ হবে। এটাকে যদি আমি অন্য একটা সূত্রে আমি মাপি, সেটা হলো কিভাবে হয়, যেমন দেখেন একটা 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র আছে। 2 নম্বর সূত্র 1.5 গুণন 12 গুণন 1 ভাগ 12, অর্থাৎ এই ইঞ্চির জন্য, একটা ইঞ্চির জন্য একটা 12 হবে, এটাও যদি ইঞ্চি হইতো আর একটা 12 হইতো, এটাও যদি ইঞ্চি হইতো আর একটা 12 হইতো। তো এখানে শুধু একটা ইঞ্চি আছে, সেই একটা ইঞ্চির জন্যই আমি একটা 12 ব্যবহার করতেছি। যেমন 1.5 গুণন 12 গুণন 1 ভাগ 12, 1.5, 1.5, একই হিসাবটা একই হিসাব, 1.5। এইভাবে যত কাঠ আরো বাটাম যাই থাক আমরা এইভাবে হিসাব করতে পারি। তো ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ মনে হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর এটা শেয়ার দিবেন। ধন্যবাদ। ওকে।